কিছু কিছু মেয়েদেরকে দেখেছি হাসতে হাসতে মানে কিছু একটা হয়ে যাবে এরকম একটা ভাব। বুঝতে পেরেছি ভাই। আমাকে দেখার পরে আমি ওদেরকে বলি যে আপনার একটু না 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 তোকে ভাত দিব না বলেছি, দিব না তুই ভাতারে ভাত খাবি আর নাঙ্গের যাবে শালি। তুই 20,000 ছিলি 10,000 ছেলে কয় থাকবি তাও নাং করা চেষ্টা করবি না, তোকে কোনোদিনই ভাত দেবো না শালি। সবুজ মায়ের পেটে ঝাপড়ে থাকলে মারা বা ছেলে হবে নাকি? তো দেখ মা আমি ছাগল ভুয়ে চড়াতে গেছিল, ভুইয়ারা ধরে আমাকে মায়েরা লাল লাল করে দিল। ওয়েলকাম টু মাই চ্যানেল আহমেদ ভাই চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে যাচ্ছি আমরা ফুলসুরা ভাবির বাড়িতে, জো জেম আপনারা চেনে ইউটিউব চ্যানেল, খুব বিখ্যাত ফুলসুরা ভাবি। তো সেই ভাবির বাড়িতে আজকে যাব, ফুলসুরা ভাবির বাড়িতে। তার জন্য আমরা চলে এসেছি গঙ্গাধারী ব্রিজ দেখতেই পাচ্ছেন। এখান থেকে যাব আমরা ডোমকল থেকে যাব রানীনগর, সেখানেই ফুলসুরা ভাবির বাড়ি। তো সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো সেই তার স্টুডিও, তার কেন সে মেয়ে ছেলে সাজে, সেই সব সম্পর্কে আপনাদেরকে অভিজ্ঞতা শেয়ার করব। তার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবেন এবং সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন আহমেদ ভাইয়ের চ্যানেল। চলুন সেখানে গিয়ে কথা হচ্ছে। ফাইনালি কিন্তু আমরা ডোমকল যাওয়ার আগের রাস্তাটা ঠিক এই মুহূর্তে এসে দাঁড়িয়ে গেলাম। তার কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে একটা বড় জুট মিল আছে, সেখানে এইভাবে সুন্দর করে বিনুনি করে সুন্দর করে দড়িগুলো পাকিয়ে মেলে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে রাস্তার চারিদিকে সব এইসব দড়িগুলো মেলা আছে, দেখে খুব সুন্দর লাগলো, তাই রাস্তাটা দাঁড়ালাম। এখান থেকে ডোমকল আর মাত্র 5 কিলোমিটার, সেখানে গিয়ে কথা হচ্ছে। চলুন। তো আমরা কিন্তু ডোমকলে এসে পৌঁছে গেলাম। এখান থেকে যাব আমাদের একটা পরিচিত ভাই আছে, একটা চ্যানেল আছে তারও। তো সেই ভাইয়ের কাছে যাব, সে আমাদেরকে নিয়ে যাবে সেই ফুলসুরার বাড়িতে। রানীনগর থেকে আবার ভিতরে খানিকটা যেতে হবে। সেই রবি কৃষি চ্যানেলের অনার রবি ভাই, আমরা আজকে আমাদেরকে সেই গাইড করে নিয়ে যাবে সেই ফুলসুরার বাড়িতে। তো চলো সেখানে গিয়ে কথা। হ্যাঁ ভাই, ওখানে এরা অনেক দূর থেকে এসছে, সকালবেলা আমাকে কন্ট্যাক্ট করেছিল আর এই মাত্র এসে পৌঁছালো। এখন মোটামুটি ওই 2:09 বাজছে। আর এখান থেকে আমরা যাবো রানীনগর, তারপর ফুলসুরার সঙ্গে দেখা করবো। তো ওখানে কি বৃত্তান্ত কি হচ্ছে A to Z থাকছে ভিডিওর মাধ্যমে। তো চলো যাওয়া যাক ফুলসুরা বাড়ি। চলো। আমরা এখন দাঁড়িয়ে আছি রানীনগর ধর্মতলা মোড়, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই যে এখান থেকে আমরা যাব এইদিকে কাহারপাড়া, এদিকে সেই ফুলসুরার বাড়ি। চলুন সেখানে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমরা সেই ফুলসুরার গ্রামের বাড়ির দিকে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর এরিয়া, মাঠ পুরো, হ্যাঁ, খুবই একটা শান্ত পরিবেশ এবং একটা গ্রাম্য এলাকা। এই ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি। এখান থেকে আর 1 কিলোমিটার হয়তো তার স্টুডিও, তার বাড়ি। হ্যাঁ, তো চলুন সেখানে গিয়ে কথা হচ্ছে। এই যে এটা হচ্ছে মসজিদ, আর এই 3 মাথার মোড়, আর এটা হচ্ছে মুন্টু সেলুন, দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা জিজ্ঞাসা করলাম, মুন্টু বললো এইদিকে একটু গিয়েছে, আসুক। ভাই মুন্টু কোথায় গেছে? মুন্টু ভাই কোথায় গেছে? ফুলসুরা বাড়ি কোথায় এখান থেকে? সামনে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মুন্টু ভাইয়ের সেলুন। আমরা চলে এসেছি, দেখা যাক। আমি আলহামদুলিল্লাহ আছি ভাই। আর এতদিন মোবাইলে দেখেছি সেই মন্টু ভাইকে, আজ সামনাসামনি দেখছি। সত্যি ভাইয়ের মনটা খুবই ভালো এবং ভাই খুব মিশুক, খুবই হাসি খুশি একটা মানুষ। মানে খুবই ভালো লাগলো ভাই তোমার সঙ্গে। তুমি এখন কোথায় শুটিং আছে? কোথায় আছে? আজ কোনো শুটিং নেই? হয়ে গেছে, সকালবেলায় শুট হয়ে গেছে। 8টা থেকে 10টা, 2 ঘন্টাতে শুট হয়ে গেছে। আচ্ছা ভাই, একটা প্রিয় ডায়লগ বলো ভাই, বহুত দূর থেকে এসেছো ভাই, একটা প্লিজ। ঠিক আছে বলছি। না 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 তোকে ভাত দিব না বলেছি, দিব না তুই ভাতারে ভাত খাবি আর নাঙ্গের যাবে শালি। তুই 20,000 ছিলি 10,000 ছেলে কয় থাকবি তাও নাং করা চেষ্টা করবি না, তোকে কোনোদিনই ভাত দেবো না শালি। আর সেই ডায়লগটা ফুলসুরার, যে ডায়লগটার জন্য বিখ্যাত, সে আজ যে আমার রস নাই, সেটা ফুলসুরার ডায়লগ নাকি? সেটা ডায়লগ। আচ্ছা আচ্ছা। তো ভাইয়ের মুখ থেকে শুনলেন আর ডায়লগটা কত সুন্দর ভাই বললো। তো আমরা খুবই ভালো লাগলো, একটা খুবই সত্যি বলছি, মানে খুব ভালো মনের মানুষ। আমরা এসেছি সেই পল্লীগ্রাম টিভি, হ্যাঁ শফিক, ঠিক আছে, তারপরে স্বপ্না টিভি, রোশন টিভি, সব আমাদের এলাকায়, ঠিক আছে, 5 কিলোমিটার মধ্যে। তো এসে খুব ভালো লাগলো। এবার ঠিক আছে, হ্যাঁ শোন ফুলছুরি,
আমি যা বলবো তাই তোকে শুনতে হবে, আর আমি যেই ছেলেকে পছন্দ করেছি সেই ছেলেকে তোকে বিয়ে করতে হবে, আর ভুট্টাকে তোকে ভুলে যেতে হবে। আমার কথা যদি আমার না হয় তাহলে ঘর থেকে বেরিয়ে যাবি, ভুলে যাস না আমি তোর বাপ। বাহ বাহ। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা সেই ফুলসরার ছেলের অভিনয় করে, তো দেখতে পাচ্ছেন সে একটা ডায়লগ শোনাবে আমাদেরকে। তো একটু বলো, ডায়লগটা বলো, তোমার ফেমাস ডায়লগটা বলো। ডায়লগ সবুজ মায়ের পেটে ঝাপড়ে সেখানে মারাবার ছেলে হবে নাকি? তো দেখতে পেলেন খুব সুন্দর একটা ডায়লগ বললো। তো আপনারা কমেন্টস করেন ডায়লগটা কেমন লাগলো। আমরা এবার ফুলসরা ভাবির জন্য অপেক্ষা করব, দেখা যাক কতক্ষণ পর্যন্ত ফুলসরা আসে। তো ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করছি। তো তোমার বাড়ি তাহলে এখানেই নাকি? আরো বাকি সব ভুট্টোর বাড়ি কোথায়? আমাদের সব বাড়ির পাশে। তাই আমরা এখন যাব ভুট্টো ভাইয়ের বাড়িতে, যতক্ষণ না পর্যন্ত ফুলসরা আসছে। আচ্ছা, দুজনাই ডুমকলে গিয়েছে, আমরা এখানে ওয়েট করছি। আমরা তাদের সঙ্গে দেখা করব। এদের দুজনের সঙ্গে দেখা করে খুবই ভালো লাগলো। খুব ভালো মনের মানুষ এবং এখানকার লোকজনও খুবই ভালো। এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মন্টু ভাইয়ের ছেলে। এটা ছোট ছেলে না বড় ছেলে? আমার ছেলে না, ও আচ্ছা আচ্ছা, সে ঠিক আছে, আমি ভয়। আপনারা দেখতেই পাচ্ছেন। তোমার একটা ডায়লগ বলো, তোমার একটা ডায়লগ বলো। না 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 বাবু চাই, আব্বা বিদেশে গেছে, কি আছে তো? না না, আমার বোন চাই, বাবা বিদেশে আছে তো কি আছে, কাকাকে বলবা। বাহ, খুব সুন্দর একটা ডায়লগ বললো, আপনারা শুনতে পেলেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ফুলসরা ভাবির সঙ্গে দেখা করতে এসেছি, তার জন্যে এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে। হ্যাঁ, তো আমরা এখানকার মানুষও খুব ভালো, এখানকার লোকজনও খুব ভালো, আপনারা দেখতে পাচ্ছেন। স্পেশালি থ্যাঙ্কস রবি ভাইকে। রবি ভাইয়ের জন্য আমরা এখানে আসতে পেরেছি, তার কারণ রবি ভাই ঠিকানাটা সব কিছু আমাদেরকে বিস্তারিত দিয়েছে। রবিউল ভাই, এবং ধন্যবাদ জানাই তোমাদেরকেও, মানে এত দূর থেকে আমার সঙ্গে পরিচয় হওয়ার পরে এখানে আসা। তো এটুকু তো করতে পারি ভাই, এটুকু তো করতে পারি। হচ্ছে ফুলসরার আর একটা ছেলে, ফুলসরার ছেলের অভাব নেই। তো দেখতেই পাচ্ছেন। তো ফুলসরার এরা কোন ছেলের অভিনয়ে তুমি পাঠ করো? সবুজ আমার নাম। সবুজ তোমার নাম? আচ্ছা, তোমার একটা ফেমাস ডায়লগ বলো। ফেমাস ডায়লগ বলতে গেলে অনেকগুলো আছে, কোনটা বলবো? তোমার যেটা মনে আসছে এখন এই মুহূর্তে সেটাই বলো। মা আমি ছাগল নিয়ে ভুঁয়ে চড়াতে গেছিল, ভুঁইয়ারা ধরে আমাকে মায়ের লাল লাল করে দিল। ও বাহ বাহ, দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর একটা ডায়লগ দিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে আড্ডা মারছি এখন মন্টু ভাইয়ের সেলুনে। ফাইনালি কিন্তু ফুলসরা ভাবে এসে আমাদের মাঝে উপস্থিত। বেশিক্ষণ ওয়েট করা নিয়ে আমাদেরকে, যেহেতু শুনলো অনেক দূর থেকে এসেছি, তাই দেরি না করে চলে আসলো আমাদের সামনে দেখা করতে। তো খুব ভালো মনের মানুষ, সেটা আপনারা কথা বললেই, আমি কথা যখন বলবো তখন বুঝতে পারবেন। আমি ফুলসরা ভাবিকে কিছু প্রশ্ন করব, সে উত্তর দেবে এবং সাথে কমেডি গান কিছু করবে। চলুন সেটাই দেখা যাক। আচ্ছা ভাইজান, আপনার যে ডায়লগটার মানুষের মনের মধ্যে মানে অসুস্থ মানুষকে সুস্থ করে দিলে, একটা ডিপ্রেশনের মানুষকে আপনি একটা খুশির আলো দেখান, একটা হাসি একটা মানুষের এখনকার জীবনের একটা বড় পাওয়া, সবাই হাসাতে পারে না। তো আপনার সেই জায়গা থেকে আপনি কিরকম স্যাটিসফাইড করেন মানুষকে, মানে কি হাসি আপনার কিরকম আনন্দ পান আপনি নিজে? অ্যাকচুয়ালি আমার নিজের ভিডিও যখন আমি নিজে এডিট করি, নিজের হাসি কিন্তু রাত্রেবেলায়। আচ্ছা, মাও পাশের ঘর থেকে বলে যে তোর ভিডিও দেখে তুই হাসিস, এরকম বলে। এটা তো অ্যাকচুয়ালি রাস্তাতে বের হয়, আমি দেখতে পাই মেয়েদের বিশেষ করে রিয়াকশনটা, ছেলেরাও হাসে কিন্তু মেয়েরা তো এমনি বেশি হাসে, সেটা আমরা সবাই জানি। আর মেয়েরা এমন ভাবে হাসে, কিছু মেয়েদেরকে দেখেছি হাসতে হাসতে মানে কিছু একটা হয়ে যাবে এরকম একটা ভাব। বুঝতে পেরেছি ভাই। আমাকে দেখার পরে আমি ওদেরকে বলি যে আপনার একটু শান্ত হন, এভাবে বলি। আর সব থেকে বড় কথা হলো যে অনেক SMS করে এবং সামনাসামনি অনেকজন বলেছে, অনেক মেয়েরা, যে অনেক অশান্তির মধ্যে থাকে, কিংবা কোনো মেয়ের হয়তো ডিভোর্স হয়ে গেছে, স্বামীহারা, তারা আমাকে প্রচুর এসএমএস করে বলেছে যে ভাই অনেক কষ্টে ছিলাম, কিন্তু যেদিন থেকে তোমার ভিডিও দেখি সেদিন থেকে অনেকটা ভালো, খুবই ভালো লাগে, মানে ডিপ্রেশনের ওষুধ, এভাবে আমাকে অনেকজন বলেছে। খুবই ভালো লাগে নিজেকে, মানুষকে হাসানো একটা বড় একটা কঠিন কাজ, সে তো অবশ্যই। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আপনি যদি আপনার একটা ফেমাস ডায়লগ বলেন দর্শকদের সামনে, খুব ভালো হয়। মানে আমাদের দর্শকদের যদি আপনি আমাদের একটা ডায়লগ শোনান, একটা ফেমাস ডায়লগ।
আমার অবস্থাটা দেখেন, আমি হ্যাঁ। হা করতে পারছি না। আজকে যে একটা সকালে ভিডিও বানিয়েছি খুব কষ্ট করে, মানে নরমাল কথা বলে। ঠিক আছে, ভিডিওতে যেরকম জোরে হয় ওরকম না হলে হবে, জাস্ট একটু আমাকে একটু রিকোয়েস্ট করে না, কারণ দেখেন আমি ভাত খেলাম এই এত টাকারে তুলে তুলে ভাত খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তবুও জন্য হালকা করে একটু বলেন। হবে না, এটা হবে না। আমি বলি, সবাইকে বলি, কিন্তু আমার হবে না। আচ্ছা, আর তো দেখতে পাচ্ছেন ভাইজানের শরীরের অবস্থা একটু খারাপ, মানে জ্বর এসেছিল, এখানে জটটুটি বেরিয়েছে, সেটাই ভাই বলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এতদিন যাকে টিভির পর্দায় দেখিয়েছেন, আমি নিজের সচক্ষে সামনে থেকে এত ভালো লাগলো ভাইয়ের ব্যবহার, এবং ভাইয়ের সাথে যারা ভিডিও করে তাদের ব্যবহার এত সুন্দর। এখানে আসলাম আমরা, এখানে আমাদের চা নাস্তার ব্যবস্থা করে দিল। হ্যাঁ, ভাই খুব আমাদেরকে রেসপেক্ট করলো। যেন আমরাও চাই ভাই যেন সারা জীবন মানুষকে হাসাতে পারে, এবং মানুষের মনের একটা যে ডিপ্রেশন, যারা ডিপ্রেশনে ভুগছেন তারা এই জোজো জ্যাম চ্যানেলের ভাইয়ের ভিডিও দেখবেন এবং হাসতে থাকবেন। তো এই ছিল, ভালো থাকবেন ভাই, এবং এরকমভাবে মানুষকে ভাসাতে থাকবেন। যারা এই ভিডিওটা দেখবেন, যারা আমাকে চিনতে পারবেন, সকলকে বলবো আপনারা যেভাবে পাশে আছেন সেভাবে পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আর এই ভাইগালা এসছে অনেক দূর থেকে এসছে, বলতে আমতলা থেকে এসছে। ভাইরা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছে, আপনারা সবাইকে সাপোর্ট করবেন, এই ভাইগুলোকে সবাই সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আচ্ছা ফুলসুরা ভাবি, আপনি যে নতুন নতুন কন্টেন্ট তৈরি করেন, আপনি কি স্ক্রিপ্ট লেখেন না মনের মধ্যে আইডিয়া থেকে সঙ্গে সঙ্গে করেন? এখন পর্যন্ত যতগুলো আমি ভিডিও পোস্ট করেছি একটাও স্ক্রিপ্ট লেখা থাকে না, মানে এটা ওপরবেলার গান। আমি সবসময় বলি, সবার সামনে বলি কাল কি ভিডিও বানাবো, কালকে একটা ভিডিও বানাবো। আমি এখন পর্যন্ত মাথায় কোনো আইডিয়া নেই, তবে আমার আইডিয়াটা আসে যখন রাত্রেবেলায় বাড়ি গিয়ে শুই, মোবাইলটা পাশে রেখে দিই, রেখে দেওয়ার পরে একটু ভাবি। তখন খুব যে সময় লাগে তা 10 মিনিট 15 মিনিটের মধ্যে একটা আইডিয়া করে ফেলি যে এই কোয়ালিটির একটা ভিডিও বানাবো। তারপরে কি ডায়লগ হবে সেটা স্পটে দিয়ে ভাই বসি, ভাবি, এটা বলো এইভাবে বানাই, মানে এটা বলা হয়ে যায়। আচ্ছা, আপনি ড্রেসগুলো যে নাইটি ড্রেসগুলো পরেন, সেই ড্রেসগুলো আপনাকে মেকআপ কেউ করিয়ে দেয় না? নিজে আইডিয়া থেকে নিজে মেকআপগুলো করেন, কিভাবে ড্রেসটা পরলে ভালো লাগবে, কোন চুলটা মানে কি দিয়ে বাঁধলে, কোনো সময় দেখি গমের, কোনো সময় দামের, কোনো সময় কানে পড়েছেন। এগুলো খুব ইন্টারেস্টিং আইডিয়া। এই আইডিয়াগুলো কোথা থেকে পান আপনি? এগুলো তো আমাদের বাড়ির আশেপাশে ভিডিও বানায়, অনেক গাছ গোছানো থাকে, ওই প্রতিদিন কানের দুল করার জন্য যে কোনো একটা গাছের একটা ব্যবহার করি, পটল টেবল এটা ওটা যেটা হয় ব্যবহার করি। এটা মাথার ভিতরে আসে যে এই জিনিসটা করলে মানুষ হাসবে, মানুষ দেখে হাসবে, মেয়েরা বিশেষ করে, জাস্ট এটাই, অন্য কিছু না। তো দেখতে পেলেন ভাই আমাদেরকে এত সুন্দরভাবে বুঝিয়ে দিল। ভাই কিন্তু নিজে কোনো মানে স্ক্রিপ্ট লিখে তৈরি করে না, সঙ্গে সঙ্গে ওর মাথায় চলে আসে, সেই অনুযায়ী ভিডিওটা তৈরি করে। তো খুবই একটা ভালো ট্যালেন্টেড ভাই। ভাইয়ের এক্সপিরিয়েন্স খুবই মানে সেলুট করতে হয় এক্সপিরিয়েন্সকে। আমরা দেখেছি অনেক ভিডিও যারা শুট করে তারা আগে স্ক্রিপ্ট লিখে নেয়, সেই অনুযায়ী তারা রিহার্সেল করে, তাও ভুল করে। কিন্তু ভাই আমাদেরকে যেটা বললো, এক চান্সে সে ভিডিওগুলো তৈরি করে এবং সঙ্গে সঙ্গে ভিডিওগুলো এডিট করে পোস্ট করে দেয়। তো খুবই ভালো লাগলো ভাইজান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের খেয়াল রাখবেন এবং এরকম মানুষকে হাসাতে থাকবেন। একটু হাসির কথা হয়ে যান ভাই, ফুলসুরা ভাইয়ের কাছে এসেছি, ফুলসুরা ভাবির কাছে এসেছি, একটু মানুষকে আজকে পারবো না, আসবেন, আমি মন খুলে বলবো, মানে আমি যেটা দেখাতে চাই সেটা পারফেক্টলি দেখাতে চাই। এখন যেটা করবো আমার পারফেক্ট হবে না, সেজন্য আমি করতে চাইছি না। আচ্ছা ঠিক আছে, মানে আমি করতে পারছি না, শরীরটা খুবই খারাপ, আমরাও আর তো এই ছিল ভিডিও। বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আমার তো খুবই ভালো লেগেছে এদের ব্যবহার, এদের গ্রামের লোকের ব্যবহার, বিশেষ করে ফুলসুরা ভাবির তো অমায়িক ব্যবহার, মন্টু ফন্টু যেগুলো আছে সবারই ব্যবহার ভালো। আমাদেরকে খুবই সম্মান করলো এবং আমাদেরকে ভিডিও বানাতে দিল। তো এই ছিল ভিডিও। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে নোটিফিকেশন আসলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়।